রাজনৈতিক পদ ছাড়লেন কুণাল ঘোষ। দলের দুই পদ থেকে ইস্তফা কুণাল ঘোষের। রাজ্য সাধারণ সম্পাদক থেকে ইস্তফা, দলের মুখপাত্র পদ থেকেও ইস্তফা। তৃণমূল শীর্ষ নেতৃত্বকে জানালেন তৃণমূল মুখপাত্রের পদ থেকে ইস্তফা জানিয়েছেন কুণাল ঘোষ। পাশাপাশি সরকারি নিরাপত্তাও ছাড়লেন কুণাল ঘোষ। আমরা জানি যে সকাল থেকে যে খবর আপনাদের সামনে দেখাচ্ছিলাম যে কুণাল ঘোষ তিনি তার তৃণমূল মুখপাত্রের এই পদ তার সোশ্যাল মিডিয়া সোশ্যাল প্ল্যাটফর্ম থেকে মুছে ফেলেছিলেন। এবার যে খবর পাচ্ছি দলের দুই পদ থেকেও ইস্তফা দিলেন তিনি। সরাসরি আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি রাজা। রাজা, কি কারণে কুণাল ঘোষ দলের দুই পদও ছেড়ে দিলেন, কি জানতে পারছো? দেখো, তোমায় বলি যে আজকে 1 তারিখ 1 মার্চ রাজ্যে এসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি যেভাবে আরামবাগের মাটি থেকে কার্যত তোমাকে বলি যে শাসক দলকে তুলোধনা করছেন, সমালোচনা করছেন, ঠিক সেই সময় কিন্তু শাসক দলে এই মুহূর্তে নতুন মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে গোষ্ঠীকন্দল, অন্তর্দ্বন্দ্ব। আমরা দেখতে পেলাম যে কুণাল ঘোষ তিনি গতকাল রাত থেকে যেভাবে এক্স হ্যান্ডেলে পোস্ট করছেন এবং আজকে তার পোস্ট কিন্তু ক্রমাগত চলছে। তিনি তার সাংগঠনিক দুটি পদ, অর্থাৎ যে তোমাকে বলি যে সাধারণ সম্পাদক পদে যিনি ছিলেন এবং একই সঙ্গে মুখপাত্র পদ, সেই দুটি পদ থেকে তিনি কিন্তু ইস্তফা দিয়েছেন। এবং একই সঙ্গে তোমাকে বলি যে সরকারি যে নিরাপত্তা, সেই নিরাপত্তা কিন্তু কুণাল ঘোষ ইতিমধ্যে ছেড়ে দিয়েছেন। সূত্রের খবর যে দুটি কারণ কিন্তু এই মুহূর্তে কাজ করছে। তা হলো গতকালকে কলকাতা উত্তর যে জেলা, সেই উত্তর কলকাতা জেলার যে সাংগঠনিক বৈঠক ছিল, যেখানে মুখ্য বিষয় ছিল আগামী 10 তারিখের যে জনগর্জন সভা, ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের সভা, সেই সভার প্রস্তুতি সভা। যে সভা ডেকেছিলেন উত্তর কলকাতার যিনি সাংসদ রয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায় নিজে, সেই সভাতে কুণাল ঘোষকে আমন্ত্রণ জানানো হয়নি। এবং দ্বিতীয় যেটা ক্ষোভের কারণ তোমাকে বলি যে গত প্রায় 2 বছর ধরে পূর্ব মেদিনীপুর জেলাতে, একেবারে তোমাকে বলি যে 2021 নভেম্বর মাস থেকে পূর্ব মেদিনীপুর জেলাতে কিন্তু যেভাবে কুণাল ঘোষ ঘাঁটি গেড়েছেন, এই গোটা জেলার যে দুটি সাংগঠনিক জেলা অর্থাৎ তমলুক এবং কাথি, এই দুই জেলাতে যেভাবে কুণাল ঘোষ চষে বেরিয়েছেন, আজকে অর্থাৎ আজকের ইতিমধ্যে শেষ হয়েছে, সেখানে কিন্তু ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের সভা নিয়ে একটি প্রস্তুতি বৈঠক ছিল, যে বৈঠকে রাজ্য সভাপতি সুব্রত বক্সী পৌঁছেছিলেন। সেই বৈঠকে ডাকার জন্য কোনো রকম আমন্ত্রণ কুণাল ঘোষকে জানানো হয়নি বলে কিন্তু আমরা জানতে পারছি। ঘনিষ্ঠ মহলে কুণাল ঘোষ তিনি কিন্তু বলেছেন তিনি আর সাংগঠনিক কোনো রকম পদে থাকতে চান না, তিনি দলের সঙ্গে রয়েছেন। তোমাকে বলি যে সকাল থেকে কিন্তু একটা রটনা চলছিল যে কুণাল ঘোষ কি তাহলে এবার দল ছাড়তে চলেছেন। বেশ কিছুক্ষণ আগে কুণাল ঘোষ তিনি কিন্তু এক্স হ্যান্ডেলে পোস্ট করে বলেছেন দল বদলের যে রটনা তা একটু বন্ধ হোক, তিনি দলের সঙ্গেই রয়েছেন। পাশাপাশি তোমাকে বলি যে আবারও নরেন্দ্র মোদীর সমালোচনার পরে নাম না করে তোমাকে বলি যে তৃণমূলের যিনি নেতা রয়েছেন, রাজ্য লোকসভায় তৃণমূলের নেতা অর্থাৎ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নাম না করে তিনি কিন্তু আক্রমণ করেছেন। এবং সেখানে স্পষ্ট করে তিনি বলেছেন নরেন্দ্র মোদী দুজন বিরোধী নেতা রয়েছেন লোকসভার অন্দরে, তার মধ্যে দুজনেই রাজ্য থেকে রয়েছে। তোমাকে বলি যে কংগ্রেসের নেতা সেখানে অধীর রঞ্জন চৌধুরী এবং তৃণমূলের নেতা সেখানে সুদীপ বন্দ্যোপাধ্যায়। সুতরাং নাম না করে তিনি বলেছেন যে রোজভ্যালি কাণ্ড থেকে বাঁচিয়ে গলায় বকলেস পরিয়ে যা খুশি তাই করছেন, অর্থাৎ বলা বোঝাই যায় যে কুণাল ঘোষের আঙুল বা রোশানল কোন দিকে রয়েছে। সবকিছু মিলিয়ে এটা বলাই যায় যে ঠিক 9 দিন বাদে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড, ঠিক যে সময় দলকে সংঘবদ্ধ হতে হবে, সেই সময় কিন্তু কার্যত শাসক দলের অন্তর্দ্বন্দ্ব আরো একবার প্রকাশ্যে আসছে। প্রিয়াঙ্কা, ধন্যবাদ রাজা। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি রাজা ছিল সরাসরি।